গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা ছিল শিবরাত্রির দিনের ভিডিও, মানে বুধবার দিন। তো আজকে আমার উপোস, আর বাড়িতে সবই নিরামিষ হবে। তো ভাবলাম কি করি। তো তোমাদের দাদা বললো, শোনো না, আমায় রুটি করে দিও আর যা যা করবে করো। তো আমি বললাম ঠিক আছে, যে গেলে তুমি রুটি খাবে বলছো, তাহলে রুটি পরোটা এগুলোই করে নিই। তো ওদের সবাই হয়ে যাবে, আর আমার তো উপোস ছিল, আমি তো কিছুই খাবো না সারাদিন। তো যাই হোক, দেখলে ওইদিকে আমার কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছিলাম, তার সাথে ছিল পরোটা, রুটি, আর করেছিলাম সিমই। তো দুপুরে ওইটাই রান্না করেছিলাম, আর সবাই খেলো। আর তোমাদের দাদা তো গেল অফিসে, খাওয়া দাওয়া করেই নিয়ে গেল। তারপরে ওইদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম ঘরটা গোছাতে বলতে কোনো পুজো থাক বা যাই থাক, তার আগের দিন আমি ঘরটা ঝেড়ে নিয়েছিলাম। আর আজকে কী করলাম, সব চাদরগুলো, বালিশের গ্লাভসগুলো সব কেচে দেবো। পুজো যাই, যে কোনো পুজো হোক, দেখবে একটু ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার পরিপাটি থাকবে, বেশ সব কিছুতেই এনার্জি আসে, তাই না? প্রথমে ভাবলাম যে থাক, তুলবো না চাদরটাতে, এই দুদিন আগে পেতেছি, তারপর ওই যে মন মানে না, কোনো কিছু করার আগে ঘরবাড়ি থাকবে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, তবেই যেন সেই জিনিসের প্রতি মানে একটা অবশ হলো। বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, তো যাই হোক করে নিলাম। চাদর দুটো চাদর চেঞ্জ করে নিয়েছি, আর তুলে নিয়ে এসে এখন মানে কাচাকুচি করবো। এখন কোনো চাদর পাতবো না, সব বিকেলবেলা পাতবো। তো আজ রোদটাও ছিল ভালো। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ডাস্টিং, ঝাড়া, চাদরগুলো তুলে নিয়েছিলাম, বালিশের গ্লাভস। তো এখন চলো এগুলো দেখলে ঝাড় দিয়ে দিয়েছি, ডাস্টিং হয়ে গেছে। তো এইগুলো এখন ভিজিয়ে রাখছি। তো যতক্ষণ ভেজানো থাকবে, ওই দিকের কাজ করতে করতে ময়লাটাও অনেক পরিষ্কার হয়ে যাবে। তো এইদিকে রান্নাঘরের কাজ এখনও কিছু করিনি, মানে রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার, বাসন মাজে, এই কাজগুলো তো আছে। পুজো হোক আর যাই হোক, দেবে কাজের কোনো শেষ থাকে না। তো ছেলে এখন স্কুলে গেছে, আজকে আমি আর আনতে যাব না, তোমাদের দাদাই বললো আমি এনে দেবো। সেই জন্য আমার তাড়াহুড়োটা নিয়ে কিন্তু টাইমের মধ্যে রান্নাটা করে নিয়েছি। তো ওদের দাদা নিয়ে যাবে আর ওরা খাবে। যাই হোক, যেটা আগের কাজ করে নিলাম, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, দেখলে এদিকে কাচাকুচি করে স্নানও হয়ে গেছে। তো এই যে সমস্ত কিছু শুকাতে দিয়ে দিয়েছি এদিক ওদিক করে। আর আজকে অনেকগুলো ছিল, তো ছাদে পুরো ছাদের দড়ি ভর্তি করে জামা কাপড় দিয়েছি। তারপর এই যে পুজোর জন্য বাসনগুলোও ধুয়ে নিলাম, সন্ধ্যেবেলা দেবো পুজো। আর এই যে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, ছেলে আমার খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। তো এই যে বললাম চাদর এখন পাতিনি, এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা উঠে দুটো ঘরে দুটো চাদর পেতে নিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, পুজোর জোগাড়ও তোমার দাদা করে দিয়ে গেছে। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। যখন করবো অবশ্যই তো শেয়ার করবো। তারপরে চলো বন্ধুরা একটু শুই। কী বলতো, সকাল থেকে উঠে একভাবে কাজ করে যাই, তো আর বসি না, একটু রেস্ট নিই না, রাখি কিছু খাই না খাই, সকালে চাটা তো খাই। আর আজকে যেহেতু উপোস আমার, কিছুই মুখে দিইনি, তো আর ভালো লাগছে না। তারপরে দেখলে একটু শুয়েছিলাম, আর তারপরে বিকেলে উঠে যা কাচাকুচি করেছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে। এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নিলাম, নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এবার চলো ঝটপট করে দুটো ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। দুপুরবেলায় পেতে নিতাম, তো দেখতাম ছেলে ঘুমিয়ে পড়েছে। আমি বললাম থাক, ও ঘুমাচ্ছে যেকালে, আর এখন পাতবো না, পরেই পাতবো। তারপরে বিকেলে উঠে সমস্ত কিছু পেতে এখন আমি রেডি হয়ে গেছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। তারপরে দেখো, এই কুর্তিটা পরেছিলাম, এটা ঘরেতে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব, তো এই কুর্তিটাই পরে পুজোটা দিলাম। আর তোমাদের দেখালাম যে শাঁখাটা কিনেছিলাম, সেটা আজকে পরলাম, নতুন জিনিস, নতুন শাঁখাটা আজকে উদ্বোধন করলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে, সমস্ত কিছু জোগাড় রেডি। এবার একে একে পুজোটা দিয়ে ফেলি। তো আগে আমি আমার শিব ঠাকুরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি, মানে অভিষেক করাবো। তো আগে ওপর থেকে মানে যেখানে রাখি সেখান থেকে নামিয়ে নিচে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আগে শিব ঠাকুরের পুজোটা করে নেবো, তারপরে বাকি যে সন্ধে দেওয়ার আগে যে ঠাকুরকে খেতে দিই সেটা দেবো, আগে এই পুজোটা করে নিই। তো বন্ধুরা দেখো আমি কিভাবে করি। দেখলে প্রথমে আমি শিব ঠাকুরটা যেখানে থাকে সেখান থেকে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে দিয়ে। এবার একটা পঞ্চমৃত তৈরি করে নিচ্ছি, দুধ, তাতে দেবো মধু, ঘি, তারপরে দেবো দই, তারপরে দেবো মিষ্টি আর গঙ্গার জল। তো এই পঞ্চামৃত তৈরি করে নিয়ে এটা দিয়ে বাবাকে অভিষেক করাবো। তো চলো তার আগে বাবাকে একটু মধু ঘি মাখিয়ে ভালো করে নিই, মানে ভালো করে মধু ঘিটা আগে মাখিয়ে নিই। নেওয়ার পর তারপরে ওই সিদ্ধি মানে যেই জলটা পঞ্চামৃত রেডি করছি ওইটা দিয়ে বাবাকে অভিষেক করাবো। তো এই যে এখন মধু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো ঘি। আমি এইভাবেই শিবের পুজো করি, আর এইভাবেই শিবরাত্রিটা আমি পালন করি। আমার যেটুকু আছে, যেটুকু সামর্থ্য, আমি সেই দিয়ে ঠাকুরকে ডাকি। আর ঠাকুরকে ডাকার জন্য কোনো আহামরি অনেক
অনেক কিছু দেখানো শো করা কোনো ব্যাপার নেই। তুমি যেটাই করবে, যা করবে মন দিয়ে করবে, ঠাকুর সেইভাবেই স্বীকার করবে। ঠাকুর ভক্তি দেখে, তুমি কতটা কি দিচ্ছ, কতটা কি খাওয়াচ্ছ সেটা দেখে না। ঠাকুর দেখে মনের ভক্তি তোমার কতটা, তুমি কিভাবে পুজো করছো, ঠাকুর সেটাই দেখে। তো যাই হোক বন্ধুরা, আমি যেভাবে করি, যেটুকু দিয়েই করি, আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলে আমি এখন আমার 3টে শিব আছে, আমি এইভাবে মধু ঘি মাখিয়ে এখন দিচ্ছি। তারপরে অভিষেক করাবো গঙ্গা জল দিয়ে, তারপরে যে পঞ্চামৃত করে রেখেছি সেটা দিয়ে। তো চলো। আর শিব ঠাকুর কী বলো তো, অল্পতেই সন্তুষ্ট। ঠাকুরের বেশি কিছু লাগে না, যে তুমি কত দিচ্ছ, কি করছো, কি খাওয়াচ্ছ, এইসব লাগে না। উনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তারপরে এই যে তোমাদের দাদা একটু ডাবটা কেটে দিচ্ছে, যে পঞ্চামৃত যেটা রেডি করেছি সেটা তাতে দেবো। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কিছু রেডি। বাবাকে অভিষেক করিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম ফল মিষ্টি যা যা দেওয়ার, সেগুলো দিয়ে বাবাকে বেলপাতা ফুল দিয়ে এবার সিংহাসনে বসিয়ে দিলাম। দিয়ে এবার আবার বাবার মাথায় এবার জলটা ঢেলে নিয়েছি। তো আমি ঘরের পুজোটা এইভাবেই করি প্রত্যেক বছর। ঘরের পুজোটা করে সমস্ত ঠাকুরকে দিয়ে তারপর আমি যাই বাইরে পুজো দিতে। আর কি বলো তো, এতক্ষণ ধরে উপোস করে থাকি, একটু বাউন না থাকি না, ঠিক পুজোটা দিয়ে মানে মনটা পোষায় না। বাউন দিয়ে পুজো দেবো, মানে বাউনের মন্ত্র বলবে, আমরা পুজো দেবো, সেটাতেই আমার শান্তি। তো যাই হোক, ঘরের পুজোটা মন ভরে, তৃপ্তি ভরে একদম বাবাকে স্নান পুজো করে সমস্ত কিছু করে তারপরে যাব বাইরে মন্দিরে পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এইভাবেই পুজো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলো, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে ঠাকুরদেরও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। এবার ফল কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেবো, মানে আমার ঠাকুর ঘরে ঠাকুর বাকি ঠাকুরদের দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, উপরের ঠাকুর পুজোটা আমার হয়ে গেল, চলো তোমাদের একটু দেখাচ্ছি। এই যে আমার শিব ঠাকুর সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি সিংহাসনে বাবাকে। আর এই যে 5 রকম ফল, মিষ্টি, ধূপ, ফুল যা যা দেয় পুজোয়, সেগুলো দিয়ে বাবাকে পুজো করে নিলাম। তারপরে এই যে আমার ঘরের ঠাকুরগুলোকেও দিয়ে দিলাম, একটু আধটু করে ফল মিষ্টি দিয়ে ঠাকুরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সন্ধ্যেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে শিবরাত্রি, সবার খুব ভালো যাক। যদিও এটা শিবরাত্রির দিন ভিডিওটা যাবে না, এটা তার পরের দিন যাবে। তো যাই হোক, তোমরা বলো তোমাদের কেমন লাগলো। তো এই যে হয়ে গেল পুজো, এবার চলো নিচে চলে যাই। নিচে ঘরে এসে একটু পুজো দিয়ে দিলাম, ধুনো দিয়ে দিলাম। আর এই যে পুজো দিতে যাব তার জন্য পুরো রেডি করে নিয়েছি ডালা। তারপরে এই যে আমিও রেডি হয়ে গেছি, একটা লাল সাদা শাড়ি পরে নিলাম। আর পুজোর দিনে দেবে একটু লাল সাদা জিনিসটাই বেশি ভালো লাগে। তো এই যে বন্ধুরা, এখন বেরিয়ে পড়ছি পুজো দিতে যাওয়ার জন্য। তো এই যে আমার ছেলে একটু ভিডিওটা করে দিচ্ছে। তো চলো, আমি কোথায় যাচ্ছি পুজো দিতে, আমি মন্দিরেই পুজো দিতে যাই, কিন্তু মন্দিরে না বাউন কোনো মন্দিরে থাকে, কোনো মন্দিরে থাকে না। তো এই কাকিমাদের বাড়ি পুজো হয়, এখানে বাউন আসে, আমি প্রত্যেক বছর এখানেই চলে আসি। আর এখানেই এসে পুজো দিয়ে তারপরে যাওয়ার সময় সামনে আমাদেরই মানে বাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দির বলতে ক্লাবের মধ্যে একটা ঠাকুর থাকে, সেখানেই আমি জল ঢেলে তারপর বাড়ি চলে যাই। তো আজকেও সেটাই করলাম। তো এইভাবেই আজকে শিবরাত্রিটা পালন করলাম। আর ওই যে বললাম, বাবা অল্পতেই সন্তুষ্ট, তুমি মন ভরে ভক্তি ভরে যেটুকুই দেবে বাবা সেটুকুতেই সন্তুষ্ট। তো আমার বাবা খুব জাগ্রত, বা আমার বাবা আমার কথা শুনে। আমি এইভাবেই করি, আমি বাবাকে সবসময় বলি, বাবা আমার যেরকম সামর্থ্য, আমি যেরকম পারি আমি সেইভাবেই তোমাকে সেবা দিই, তুমি সেইভাবেই আমার সেবা গ্রহণ করো। তো বাবা সেইভাবেই সেবা আমার নেয়। তো যাই হোক, দেখো এই যে চলে এলাম কাকিমাদের বাড়ি, পুজো দিচ্ছি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন এই আরতিও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এবার হবে হোম। তো পুজো করতে গেলে বা পুজো হলে একটু হোম না হলে ঠিক মনে হয় না পুজো হয়েছে বলে, তাই না? আর হোমটা তো করা খুবই শুভ। তো এই যে এখন হোম হবে বলে সব রেডি করা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও। তারপরে এই দেখো, হোমটা খুব সুন্দর হয়েছিল, খুব জোরে, মানে যেরকম দরকার সেভাবে হোমটা হয়েছিল। আর এই হোমের সামনে বসে না মনটা বেশ শান্ত হয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমি একটু ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, কি সুন্দর হোমটা হচ্ছে, আর এই হোমটা দেখতে আমার খুব ভালো লাগে, আর এই ধোঁয়াটা তো আরও ভালো, শুভ। তো
তো খুব সুন্দর হোমটা হয়েছিল। তো পুজো টুজো দিলাম বন্ধুরা, দিয়ে মন্দিরে পুজো দিয়ে একটু কাকিমাদের বাড়ির জল খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে এই যে আজকে তো আমার উপোস, আর আজকে আমি এটাই খাবো। তো রাত্রে এই সাবু মাখছি, চিনি, সন্দেশ, কলা, নারকেল কুড়ো, বাতাসা এই দিয়ে আজ এই সাবুটা মাখলাম। আর এই সাবুটা খেয়ে আর রাত্রে এই সাবুটাই আমি খাবো। আর উপোস করলে আমি এই সাবুই খাই, অন্য কিছু খাই না। তো সাবু মাখা হয়ে গেল, তো সবাইকে দিলাম, খেলো, আমিও খেলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।